দিলাম, পেয়েছো? Yes, sir. আচ্ছা ঠিক আছে, দাও। আচ্ছা, আমরা কোসাইন রুল শুরু করছি। কোসাইন রুলটা দেখো আগে ভালো করে। ধরো এ বি সি, এই ট্রায়াঙ্গেলের মধ্যে যদি আমরা অ্যাঙ্গেল এটা ইউজ করতে চাই, অ্যাঙ্গেল এ ইউজ করে, if you are given two sides and one angle, then we can find the other sides. Suppose cos A. So angle A formed by AB and AC. So you can write AB square plus AC square minus opposite of the angle A, that is BC square, divided by 2 times of AB into AC. তাহলে যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে, ওই অ্যাঙ্গেলটা যে দুইটা সাইড নিয়ে ফর্ম করছে, ওই দুইটা সাইডের স্কোয়ারটা আগে অ্যাড করব, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা স্কোয়ার করব মাইনাস বিসি স্কোয়ার ডিভাইডেড বাই 2 টাইমস অফ এবি ইন্টু এসি। এইভাবে আমরা করব। এখন একটু দেখাই আমি। স্যার এটা তো ধরো যে কোনো ট্রায়াঙ্গেল হতে পারে তাই না? না, যে কোনো ট্রায়াঙ্গেলের জন্যই করতে পারি। তো নর্মালি আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না হলে, কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে তো আমরা সোকাটোয়া জানি, ওটা ইজিয়ার হবে। ইভেন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য করা যাবে। তো নর্মালি যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না হয়, ওই কেসগুলোতে আমরা সাইন রুল অথবা কোসাইন রুল ইউজ করি। সাপোজ তোমাকে দুইটা সাইড দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, তোমার যদি অন্য একটা সাইড বের করতে হয়, তখন আমরা এটা ইউজ করব কোসাইন রুলটা। যেমন ধরো, হ্যাঁ, আলবি পাঠিয়েছো? দেখি। স্যার এটা কোন এক্সারসাইজ করছেন? হ্যাঁ, আমি দিচ্ছি, দাঁড়াও। আলবি এত সময় নিচ্ছে কেন? আজ তোমাদের জেনারেল ম্যাথস বইতে চ্যাপ্টার 10 আর কি, এখানে ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার 10। ও মাই গড। Are we supposed to do all of them? নো। ধরো এক্সারসাইজ 10 থেকে আমরা করি। ধরো এখানে 8, 10, 12, 8, 10, 12, বাকিগুলো তোমরা বাসায় করবা। 8, 10, 12। আচ্ছা, তাহলে আমি দেখাচ্ছি, নাম্বার 8টা দেখাচ্ছি। নাম্বার 8, ইউ আর গিভেন এক্স ওয়াই জেড, এক্স ওয়াই ওয়াই জেড। আচ্ছা, ওয়াই হলো 90 ডিগ্রি, ফাইন্ড এক্স ওয়াই জেড। আচ্ছা, 90 ডিগ্রি এটা তো আমরা অন্যভাবে করতে পারি। এটা না নিয়ে আমি তাহলে 10টা দেখি। আমি 10টা নিচ্ছি, পি কিউ আর। ধরো পি কিউ আর ট্রায়াঙ্গেল। আমি নাম্বার 10টা করছি। নাম্বার 10-এ আছে পি কিউ আর, এখানে কিউটা হলো 117, এটা ধরো কিউ। হ্যাঁ, এখানে পি কিউ 80, কিউ আর 100। আচ্ছা, আর অ্যাঙ্গেলটা জানি আমরা, অ্যাঙ্গেল কিউ হলো 117, এটা হলো 117। এই দেখো, তাহলে অ্যাকর্ডিং টু কোসাইন রুল এখানে আমরা কিউ, তাহলে cos 117 ইকুয়ালস টু কি লিখতে পারি? cos 117 ডিগ্রি ইকুয়ালস টু লিখতে পারবো 80 স্কোয়ার
100 square minus opposite z square, PR square divided by 2 times 80 into 100. এখন আমরা ক্যালকুলেটর ইউজ করো। এইটু যে করা যাবে না তা এইটা করা যাবে। আমরা ওটা 90 ডিগ্রি থাকলে নর্মালি আমরা কি করব, 90 ডিগ্রি থাকলে আমরা, আচ্ছা এটা শেষ করে দেই। cos 170 এর ভ্যালু কত? আলবি বলো, cos 170 এর ভ্যালু কত? স্যার ক্যালকুলেটরের রেডিয়ান নোটটা আমরা কখন কখন ইউজ করব? যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না হয় সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে তো আমরা সোকাটোয়া ইউজ করতে পারি। তাহলে এইখানে সাইন রুলের ফর্মুলাটা দেখো, একই জিনিসের জন্য করা যেত। এ বি সি, এইখানে আমরা কি করব, একটা সাইড এবং তার অপোজিটের অ্যাঙ্গেলের সাইন নিব। ধরো বিসি যদি লিখি, বিসির অপোজিটে আছে অ্যাঙ্গেল এ, সো সাইন এ, বিসি বাই সাইন এ, এসি বাই সাইন বি, বিসি বাই সাইন এ, এসি বাই সাইন বি, আর এবি বাই সাইন সি। বিসি বাই সাইন এ, এসি বাই সাইন বি, এবি বাই সাইন সি। এখন এই ছয়টার মধ্যে আমরা যে কোনো চারটা নিব প্রয়োজন অনুযায়ী, কি দেওয়া আছে এবং কি বের করতে হবে সেটা অনুযায়ী। আমরা আইদার এটা লিখব, এটা এতটুকু অথবা এতটুকু, অথবা এটা ইকুয়াল টু এটা, প্রথমটা ইকুয়াল টু লাস্টেরটা। ডিপেন্ড করবে হলো কি দেওয়া আছে এবং কি বের করতে হবে আমাদের, সেটার উপর ডিপেন্ড করবে। ধরো এবিসি যদি আমি নাম্বার 6 করি, বা আচ্ছা নাম্বার 3টা ধরো আমি করছি, 3টা অ্যাঙ্গেল এ দেওয়া আছে 63। হ্যাঁ, এসি মানে হলো স্মল বি দিয়ে বোঝাচ্ছে, এসি লাইনটাকে স্মল বি দিয়ে বোঝাচ্ছে। আর বিসি মানে হলো, বিসি হলো 5, বিসি হলো 5। আচ্ছা, আর অ্যাঙ্গেল বিটা হলো 67। তাহলে আমাকে বি বের করতে হবে। আমি কি করব, যেমন বি বের করতে হবে, বি এর অপোজিট অ্যাঙ্গেল 67, তাহলে বি বাই সাইন 67, বি তার অপোজিট অ্যাঙ্গেল 67, বি বাই সাইন 67, আর 5 বাই সাইন 63, 5 বাই সাইন 63। সিম্পলিফাই করে আমরা বিটা বের করব, সিম্পলিফাই করে আমরা বি বের করব। হ্যাঁ, সিম্পলিফাই করে আমরা এটা বের করব। তোমরা এখান থেকে 6, 8, 10, 12 করো, আবার এখান থেকে 6, 8, 10, 12। এখানে কোসাইন রুল নাম্বার 10 আছে এক্সারসাইজ 9 এ গিয়ে। কিভাবে, আমি যদি এই অ্যাঙ্গেলটা ইউজ করি cos 117, এই অ্যাঙ্গেলটা ফর্ম করেছে পি কিউ এবং কিউ আর, এই দুইটা সাইড নিয়ে। তাহলে কি হবে, এই পি কিউ স্কোয়ার অর্থাৎ 80 স্কোয়ার প্লাস 100 স্কোয়ার মাইনাস
এটার অপোজিট সাইড যেটা আছে পিআর তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 টাইমস 80 ইন্টু 100। আবার বলছি cos 117 cos 117 equals to 80 square plus 100 square minus PR square divided by 2 times 80 into 100। এটা ক্যালকুলেট করে আমরা বের করব। এটা হলো কোসাইন রুল। আচ্ছা এটা করবা। আরেকটা হলো সাইন রুল। সাইন রুলটা কি? আমি যদি বিসি ইউজ করি, ভিসি, ভিসির অপোজিট হলো অ্যাঙ্গেল এ, তাহলে ভিসি বাই সাইন এ, ভিসি বাই সাইন এ, তারপরে এসি বাই এসির অপোজিটের বি, এসি বাই সাইন বি, এবি বাই সাইন সি। এই যে রেশিও, রেশিও কার একটা সাইড এবং অ্যাঙ্গেলের সাইন, এদের রেশিও ইকুয়াল, রেশিও আর ইকুয়াল, এটাই হলো সাইন রুল। সে মনে করো নাম্বার 3 এখানে আছে হলো বি, তার অপোজিটে 67, বি বাই সাইন 67, এটা 5 বাই সাইন 63। তো এখানে আমরা 63 ভ্যালু, সাইন 67, এই ভ্যালুগুলো ক্যালকুলেটর ইউজ করে বের করে বি এর ভ্যালু বের করব। বি মানে হলো এসি লেন্থ। এটা হলো সাইন রুল এবং কোসাইন রুল করছি। 25 কিলোমিটার, এটা 30 কিলোমিটার। আচ্ছা প্রথম থেকে আবার দেখো, এখান থেকে এই পর্যন্ত যেহেতু 320, টোটাল 360 থেকে 320 বাদ দিলে এটা 40 ডিগ্রি হবে এই সাইডটা। তাহলে আমাদেরকে বলেছে এ শিপ ডিস্ট্রয়ার ডি এন্ড ক্রুজার সি লিভ পোর্ট পি, এটা পোর্ট পি। At the same time the destroyer sails 25 কিলোমিটার on a bearing of 40 ডিগ্রি। তাহলে এখান থেকে নর্থ লাইন থেকে 40 ডিগ্রি বিয়ারিং এ 25 কিলোমিটার গেল ডিস্ট্রয়ার ডি। আবার ঠিক একই পয়েন্ট থেকে নর্থ লাইন থেকে 320 ডিগ্রি বিয়ারিং এ কতটুকু গেল সিটা? 30 কিলোমিটার। The distress is আচ্ছা and cruiser 30 কিলোমিটার, আচ্ছা ফাইন। How far apart are the ship? তার মানে সিডি ডিসটেন্সটা বের করতে বলেছে। এখন আমরা দেখো কোসাইন রুল ইউজ করি কিভাবে, এটা 40 ডিগ্রি, এটা 40, টোটাল অ্যাঙ্গেলটা হলো 80 ডিগ্রি। আর আমি এই সাইড জানি, এই সাইড জানি, দেখো কোসাইন রুল, আমি এই সাইড জানি, এই সাইড জানি, মাঝখানে অ্যাঙ্গেল জানি, তাহলে ইজিলি আমি এই অ্যাঙ্গেলটা, এই সাইডটা বের করতে পারবো। cos এটা ইকুয়ালস টু, যেহেতু আমি লিখেছি cos কিউ 80 স্কয়ার প্লাস 100 স্কয়ার মাইনাস পিআর স্কয়ার ডিভাইডেড বাই 2 টাইমস 80 ইনটু 100। ঠিক এখানেও আমরা ইউজ করতে পারবো cos 80 ডিগ্রি। মার্কারও শেষ হয়ে গেল এই সময়টা। আচ্ছা দেখো মাঝখানে অ্যাঙ্গেলটা 80 ডিগ্রি, তাহলে cos 80 ডিগ্রি সমান সমান কি হবে? এই 80 ডিগ্রি হলো 25 এবং 30 মিলে, 25 স্কয়ার 30 স্কয়ার, এটা স্কয়ার এটা স্কয়ার মাইনাস এটার অপোজিট হলো সিডি, এটার অপোজিট সিডি, সিডি স্কয়ার ডিভাইডেড বাই 2 টাইমস 25 ইনটু 30। এখন ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটর ইউজ করে সিডিটা বের করে ফেলো। যেমন আমরা ডিগ্রিতে নিয়ে যাই,
আচ্ছা ডিগ্রিতে এখানে যদি আসে cos 80 ডিগ্রি বের করি আমরা cos 80 ভ্যালু বের করো 0.174 625 900 minus CD স্কয়ার আর এখানে হলো 6 1500 তাহলে আমরা এটা ইনটু 1500 260.47 আচ্ছা এখানে যেটা আসলো তাহলে আমরা ক্যালকুলেট করে বের করে ফেলি 1525 মাইনাস আনসার রুট করতে হবে 35.56 সিডির ভ্যালু আসে 35.56 এরপরে তোমরা সিরিয়ালি করে যাও 4 5 করো দেখি 4 করো 4 7 8 করে ফেলো 4 7 8 ফারদিন নাম্বার 3 বুঝেছো তুমি ফারদিন আচ্ছা স্যার হ্যাঁ কোথায় প্রবলেম হচ্ছে আমাকে একটু বলো আমরা কোসাইন রুল ইউজ করেছি এখানে এখন তোমার মাইক তো ঠিক করতে হবে না তো প্রবলেম আমরা কোসাইন রুল ইউজ করছি মাঝখানে অ্যাঙ্গেলটা 80 ডিগ্রি তাহলে cos 80 ইকুয়ালস টু যে দুইটা সাইড নিয়ে অ্যাঙ্গেল ফর্ম করেছে একটা হলো 30 কিলোমিটার আর 25 কিলোমিটার তাহলে 25 স্কয়ার প্লাস 30 স্কয়ার মাইনাস অ্যাঙ্গেলের অপোজিটে আছে সিডি স্কয়ার ডিভাইডেড বাই 2 টাইমস আবার ওই দুইটা সাইড যে দুইটা সাইড নিয়ে অ্যাঙ্গেল ফর্ম করেছে 25 ইনটু 30 এরপর আমরা সিম্পলিফাই করে সিডি ভ্যালু বের করেছি ঠিক আছে করো দেখি 3টা করে তারপর 4টা করো 3 করে 4 করো 3 4 এরপরে 7 8 করো স্যার হ্যাঁ বলো স্যার এই বিয়ারিং এর জন্য যখন দুইটা পয়েন্টের মাঝখানে ডিসটেন্স বের করতে বলবে তখন ওই দুইটা পয়েন্ট জয়েন করে দিব তাই না? হ্যাঁ হ্যাঁ জয়েন করে ট্রায়াঙ্গেল ফর্ম করব ট্রায়াঙ্গেল ফর্ম করেই তো করব এটা হলো 27 মিটার ঠিক আছে 27 মিটার স্ট্রেট সাউথ নিচের দিকে তারপর কি বলেছে and b flies 9 মিটার on a bearing of 111 তাহলে h থেকেই যদি ধরো এখানে বলছে দুইটাই কিন্তু h থেকে তাহলে এখানে একটা নট লাইন লাগবে যেহেতু বিয়ারিং আছে বিয়ারিং মানে অ্যাঙ্গেল হলে ওখানে নট লাইন লাগবে নট লাইন থেকে ক্লকওয়াইজ হবে কত ডিগ্রি 111 এতটুকু 90 যেহেতু আরো 21 নিয়ে নাও হ্যাঁ এটা 90 এটা 21 111 এটা 27 এখানে এতটুকু হলো কত আমরা ধরে নিই এটা হলো 180 মাইনাস 111 তাহলে কত 69
এটা হলো 69। তাহলে আমরা টোটাল অ্যাঙ্গেলটা 111 আর কি, টোটাল অ্যাঙ্গেলটা 111 এখানে। টোটাল অ্যাঙ্গেলটা যদি 111 হয়, এটা হলো 9 মিটার। তাহলে আমরা কি করতে পারি, কোসাইন রুল আবার ইউজ করো, cos 69 27 স্কয়ার 9 স্কয়ার মাইনাস ab স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 27 ইন্টু 9। ক্যালকুলেট করে বের করে ফেলো। একটু ক্যালকুলেট করে বের করে ফেলো। আয়ান, জি স্যার। আর একটু আগে জয়েন করতে পারো না 8টার দিকে? স্যার না স্যার। দেখো, দেখে নাও, রিভিশন করে ফেলো। আচ্ছা, নেক্সট উইকে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। জেনারেল ম্যাথস 2টা পেপারই নিব, ঠিক আছে? আর তোমরা পরে পাঠালে না, ওগুলো চেক করা ঠিক হবে না, কারণ পরবর্তীতে তো নানা রকম সমস্যা হয়। ওই সুযোগ দেওয়া যাবে না, একটা টাইম, সার্টেন টাইমের মধ্যেই পাঠাতে হবে। স্যার হ্যাঁ, হ্যালো। সার্কেলের ম্যাথটা দেখাবে? হ্যাঁ হ্যাঁ, কোনটা? সার্কেলের ম্যাথটা স্যার। সার্কেলের? জি স্যার। আচ্ছা, দেখাবো দেখাবো দেখাবো। এই ম্যাচটা করে দিই। এখানে নাম্বার 7টা দেখো, বেয়ারিং এর নাম্বার 7। আচ্ছা, ফ্রম এ বি লাইজ 11 কিলোমিটার অ্যাওয়ে। আচ্ছা, A B from A B bearing এত and C lies 8 কিলোমিটার and bearing of 41। আচ্ছা দেখো, ফ্রম এ বলছে, দুইটাই ফ্রম এ, তাহলে এ তে একটা নট লাইন ড্র করতে হবে। নট লাইন ড্র করে বি লাইজ 11 কিলোমিটার মানে বেয়ারিং অফ 41 ডিগ্রি, তাহলে 41 ডিগ্রি ধরো এখানে 11 কিলোমিটার। এরপরে সি লাইজ এখানে হলো 41 ডিগ্রি। সি লাইজ 8 কিলোমিটার অন এ বেয়ারিং অফ 341। তাহলে 8 কিলোমিটার হলে ধরো এতটুকু। এটা হলো এ থেকে স্যার ভালো বি। করে দেখা যাচ্ছে না উপরটা। দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার, একটু কেটে উপরে হয়ে গেছে, দাঁড়াও। এখন দেখা যাচ্ছে? স্যার চলে গেছে। দাঁড়াও, আরে বাবা। জি স্যার, হ্যাঁ ঠিক আছে। দাঁড়াও, আরো ঠিক করে দিচ্ছে। হ্যাঁ, এখন তোমাকে বেশি ওদিকে চলে গেল কেন? হ্যাঁ, এখানে হলো সি, কারণ এখান থেকে এই পর্যন্ত এটা 19 ডিগ্রি হবে। কেন? এখান থেকে এই পর্যন্ত হলো 341। 341, তাহলে 360 থেকে 19 বাদ দিলে 341 হবে। একটু ভালো করে দেখো, এখানে বলছে 11 কিলোমিটার আর ওটা হলো 8 কিলোমিটার। 11 কিলোমিটার আর এটা হলো 8 কিলোমিটার। আচ্ছা, তাহলে আমাদেরকে কি বের করতে হবে? নাম্বার 7 বলছে ডিস্টেন্স বিটুইন বি এন্ড সি এন্ড বিয়ারিং অফ বি ফ্রম সি। দেখো,
বিসি আগে বের করে নাও। তাহলে আমরা কি 41 আর 19 কত 60, cos 60 লেখো, cos 60 8 স্কয়ার 11 স্কয়ার মাইনাস অপোজিটে কি আছে বিসি, তার স্কয়ার ডিভাইডেড বাই 2 টাইমস 8 টাইমস 11। তাহলে cos 60 হলো হাফ, 64 121 বিসি। তাহলে আমরা বিসি বের করে নিব। আচ্ছা, এভাবে ক্যালকুলেট করে বিসিটা বের করে নিব। 76, তাহলে 5 8 days, 185 মাইনাস 88, তারপর রুট করে বের করে ফেলবো। আচ্ছা, অ্যাঙ্গেলটা দেখো, বিয়ারিং অফ বি ফ্রম সি, ফ্রম সি মানে অ্যাঙ্গেলটা হবে সিতে, বিয়ারিং মানে অ্যাঙ্গেল বের করতে হবে, বিয়ারিং অফ বি ফ্রম সি, তাহলে সিতে নর্থ লাইন ড্র করতে হবে, নর্থ লাইন থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেলটা বের করতে হবে। তাহলে দেখো, আমরা এই অ্যাঙ্গেলটা যেহেতু 19 জানি, এটাও অপোজিট, এটা 19 ডিগ্রি হবে, অল্টারনেট অ্যাঙ্গেল, এটা 19 হলো এটা 19। তাহলে উপর অ্যাঙ্গেলটা পাওয়ার জন্য মাঝখানে অ্যাঙ্গেলটা বের করতে হবে আমাকে। এখন আমরা চাইলে সাইন রুল ইউজ করতে পারি, অথবা কোসাইন রুল দিয়েও করতে পারি, যে কোনো একটা। আমরা এই মাঝখানের অ্যাঙ্গেলটা বের করব, অর্থাৎ এসিবি অ্যাঙ্গেলটা বের করব। হ্যাঁ, এসিবি অ্যাঙ্গেলটা যদি বের করতে পারি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে বিসি কত জানি, ভিসি হলো রুট ওভার 185 মাইনাস 88 যা আসে, নাইনটি সেভেন কে রুট করলে যা আসে। স্যার সেকেন্ড পার্টটা আমি বুঝিনি। সেকেন্ড পার্টটা হলো বিয়ারিং বের করতে বলছে, বিয়ারিং অফ বি ফ্রম সি। ফ্রম সি বললে সিতে অ্যাঙ্গেলটা হবে, সিতে একটা নর্থ লাইন ড্র করো, নর্থ লাইন থেকে বিসি লাইন পর্যন্ত অ্যাঙ্গেলটা বের করতে হবে। তো এই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমাকে মাঝখানে অ্যাঙ্গেলটা বের করে নিতে হবে, কারণ ওটা তো বের করতে পারবো না আমরা। আমরা কি করব, মাঝখানে অ্যাঙ্গেলটা বের করব, অ্যাঙ্গেল এসিবি বের করব। কারণ এটা 19 হলে এটা 19 হবে, এটাকে স্ট্রেট লাইন প্রডিউস করো, এটা 19 মানে এটা 19 অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে মাঝখানে অ্যাঙ্গেলটা যদি জানি, 180 থেকে দুইটা অ্যাঙ্গেল মাইনাস করলে উপরে অ্যাঙ্গেলটা পেয়ে যাব। হ্যাঁ, তাহলে আমরা সাইন রুল ইউজ করতে পারি, কোসাইন রুল ইউজ করতে পারি। ধরো সাইন রুল ইউজ করব, কোসাইন রুল ইউজ করি আমি এখান থেকে, ধরো কোসাইন রুল ইউজ করব, ধরো তাহলে কি লিখবো, কস অ্যাঙ্গেল এসিবিটা বের করব, এসিবি সমান সমান কি আসবে, বিসি স্কয়ার এসি স্কয়ার, বিসি স্কয়ার এসি স্কয়ার মাইনাস 11 স্কয়ার ডিভাইডেড বাই 2 টাইমস বিসি ইন্টু এসি। তাহলে আমরা কি করব, কস এসিবি। আচ্ছা, উপর থেকে করি, না পুরোটা ক্যালকুলেশন আসবে না, এটা মুছে দেই। আমরা কস অ্যাঙ্গেল এসিবি এটা যদি বের করতে চাই, এই অ্যাঙ্গেলটা আসবে হলো এসি স্কয়ার বিসি স্কয়ার, তার অপোজিটে হলো এবি 11 স্কয়ার ডিভাইডেড বাই 2 টাইমস এসি টাইমস বিসি। কস এসিবিটা লেখো অ্যাজ ইট ইজ, এসি হলো গিয়ে 8 আর বিসি স্কয়ার তো আমরা জানি, বিসি স্কয়ারটা হবে 97, এটা 121 ডিভাইডেড বাই 2 টাইমস এসি, এসি হলো 8, এটা রুট 97। তাহলে অ্যাঙ্গেল এসিবি সমান সমান কি আসবে, 64 97 121 ও কস ইনভার্স তো, এই অ্যাঙ্গেলটা কত হয় দেখো তো, ক্যালকুলেট করো, অ্যাঙ্গেলটা কত হয় বলো।
হ্যাঁ সামিন, স্যার হ্যাঁ সার্কেল থিওরেম কোন ম্যাথটা দিয়েছো তুমি? থিওরাম না, ওই যে ওই একটা সার্কেলের ম্যাথ ছিল আপনার কোয়েশ্চেন পেপার থেকে দিয়েছিলেন। ও আচ্ছা আচ্ছা, সার্কেলের যে ম্যাথটা দিয়েছো ওইটা না, আচ্ছা ঠিক আছে। ওখানে আমি বলে দিই তোমাকে, সেন্টার ধরে নাও এবি, ঠিক আছে?